আমাকে যদি সবাই মিলে বলে কিংবা সবাই মিলে তোমরা ফোর্স করো গুড্ডির সঙ্গে কোনো যোগাযোগ রেখো না, কথা বলো না, এই করো না সেই করো না, এটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আমি এটা পারবো না। আমার ক্ষমা করো জেঠুমনি, আমি পারবো না। কি ব্যাপার? কি ব্যাপার মানে? আচ্ছা এখানে দাঁড়িয়ে তো কথা বলা যাবে না, চলো কোথাও একটা গিয়ে বসি। কেন এসেছো? আরে আসার তো কথাই ছিল। এবার প্লিজ তুমি আমাকে একটু দয়া করো। দয়া করব? কি বলছো এসব? আমি অনেক ভালোভাবে কথা বলেছি তোমার সঙ্গে, অনেক ভালো ব্যবহার করেছি, কিন্তু তুমি কোনো কিছুতেই কিছু শোনোনি। আমার ভালো ব্যবহারটাকে তুমি আমার দুর্বলতা মনে করেছো। আর না সার্জি, আমি আর কিছুতেই আমার জীবনটাকে এভাবে নষ্ট হতে দিতে পারবো না। তোমার জীবন নষ্ট হচ্ছে? হ্যাঁ, আমার জীবন নষ্ট হচ্ছে। তোমার জীবন, তুমি তোমার জীবন নিয়ে যা ইচ্ছে তাই করতে পারো, সেটা দেখার দরকার আমার নেই, কিন্তু আমি আমার নিজের জীবনটাকে এভাবে নষ্ট করতে পারবো না। তুমি ঘরে বউ রেখে বাইরে আমার সঙ্গে কথা বলবে, আমার সঙ্গে দেখা করতে আসবে, আমার সঙ্গে একটা ইলিসিট সম্পর্ক তৈরি করবে, সেটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। তোমাকে আমি আগেও অনেকবার বলেছি, ভদ্রভাবে বলেছি, তুমি কিছুতেই আমার কথা শোনোনি। আমার ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে। আজ তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমি আর কোনোদিনও তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাই না। তুমি যদি আর কোনোদিনও আমার সঙ্গে কোনো রকমের যোগাযোগ রাখো, যদি আর একবার আমাকে বিরক্ত করো, তাহলে কিন্তু আমি আমি কিন্তু এবার স্টেপ নিতে বাধ্য হব। আমারও তো শান্তিতে বেঁচে থাকার অধিকার আছে, আর সেই অধিকারে যদি কেউ হস্তক্ষেপ করে তাহলে কিন্তু আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমি তোমার বেঁচে থাকাতে হস্তক্ষেপ করছি? 100 বার করেছো। আমি পিসফুলি থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে শান্তি দিচ্ছ না। এইভাবে আমাকে ফোন করছো, আমার সঙ্গে দেখা করতে আসছো, লোকেরা আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছে। কালকে আমার একটা এত বড় অপারেশন ছিল, অপারেশন সাকসেসফুল হয়েছে, লোকজন ধন্য ধন্য করছে। আমি জানি তোমার কোনো উপায় নেই আমার সঙ্গে দেখা করার, আমারও কোনো উপায় নেই। কাল তো আমার কিছু হয়েও যেতে পারতো গুড্ডি। এই সমস্ত কিছুর পর আমি শুধু অপেক্ষা করেছিলাম তোমার সঙ্গে গিয়ে আমি কখন দেখা করবো। আর আমি এখানে নিজে থেকে তোমার সঙ্গে দেখা করতে এসেছি, তুমি আমাকে... যে কাজটা তুমি তোমার জীবনে বেছে নিয়েছো সেটা তোমার পেশা, সেখানে বারবার এরকম ধরনের কোনো বিপদ আসতেই পারে। তোমার মতো যারা চাকরি করে সবারই এরকম বিপদ ঘটতে পারে। তাহলে এটা নিয়ে বারবার এরকম ইমোশনাল ব্ল্যাকমেল করার তো কোনো কারণ নেই। আমার কথা শুনে মনে হলো আমি তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছি। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে, তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছো। বারবার আমাকে বলছো তোমার যদি কোনো বিপদ হয়ে যেত, তোমার যদি কোনো বিপদ হয়ে যেত। যখন তুমি একবার এই প্রফেশনে এসেছো তখন তোমার মাথায় রাখা উচিত ছিল এই প্রফেশনে সবটাই আনসার্টেন, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, যে কোনো রকম বিপদ তোমার দিকে ধেয়ে আসতে পারে। বারবার একই কথা বলার কি আছে? আর যখন কোনো বিপদ তোমার হয়নি তখন বারবার একই কথা বলার তো কোনো কারণ নেই। গুড্ডি, যে গুড্ডি দুদিন ধরে আমার সঙ্গে এইভাবে কথা বলছে, যে গুড্ডির সঙ্গে কালকেও আমার কথা হলো, সে আজকে দাঁড়িয়ে আমাকে এই কথাগুলো বলছে। এই গুড্ডি, কি হয়েছে? কি হয়েছে বলো? তোমার কেউ কিছু বলেছে? এর মাঝখানে কি এমন কিছু হয়ে গেছে যেটা আমি জানি না? কেউ ইনসাল্ট করেছে তোমাকে? আরে কি হয়েছে বলবে তো? এই গুড্ডি। না, আমার বিবেক আমাকে কথা শুনিয়েছে, আমার ধর্ম আমাকে বলেছে একজন বিবাহিত পুরুষ তার স্ত্রীকে প্রায়োরিটি না দিয়ে, সে তার স্ত্রীর সঙ্গে সংসার করতে না চেয়ে সে আমার সঙ্গে দেখা করতে আসছে, আমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে, আর সেই অভিমানে তার স্ত্রী বাপের বাড়ি চলে গেছে। এটা কিছুতে হতে দেওয়া যায় না। আমি এটা কিছুতে মেনে নিতে পারছি না, কারণ আমি কিছুতেই কারোর সংসার ভাঙার কারণ হয়ে উঠতে চাই না। তাই তোমাকে বলছি তুমি প্লিজ এখান থেকে চলে যাও, আর কখনো আমার কাছে আসবে না, কখনো না। তুমি নিশ্চয়ই এটা মন থেকে বলছো না? না 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 না, এটা তুমি মন থেকে বলছো না। হ্যাঁ, আমি যা বলছি মন থেকেই বলছি।
একেবারে অন্তর থেকে বলছি, আমি এটাও তোমাকে বলছি, আমি আর কোনোদিনও তোমাকে দেখতে চাই না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও সারা জীবনের মতো। আরে বাবা, এবার অন্তত আমাকে একটু শান্তিতে, একটু পিসফুলি থাকতে চাই আমি। আমার নিজেরও তো একটা জীবন আছে, আমি লেখাপড়া করতে চাই, আমার জীবনের অনেক লক্ষ্য আছে। তোমার মতো লক্ষ্যহীন আমি নই। আমি লক্ষ্যহীন? আমি? হ্যাঁ, লক্ষ্যহীন। 100 বার তুমি লক্ষ্যহীন। তুমি তো জানোই না তুমি ঠিক কি করতে চাও। তোমার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল তখন তুমি শিরিন্দি থেকে মাথায় তুলেছিলে, আমাকে বারবার অপমান করে গেছো প্রত্যেকটা মুহূর্তে। আর এখন ঠিক তার উল্টোটা হচ্ছে, রিভার্স হচ্ছে। এখন যখন শিরিন দিদির সঙ্গে তোমার বিয়ে হয়েছে তুমি আমাকে মাথায় তুলছো। আমার মনে হয় তুমি মানুষটাই এরকম, তাই না? মানে তোমার নেচারটাই এরকম, যাকে তোমার পাওয়া হয়ে যায় তার প্রতি আর তোমার কোনো আকর্ষণই থাকে না। শুধু একটাই কথা, শিরিন দিদি তো কোনো দোষ করেনি, ও তোমাকে ভালোবেসে বিয়েটা করেছিল। আর তুমিও তাকে সেই আশ্বাসই দিয়েছিলে যে তুমি ওকে ভালোবাসো। আজকের দিনে দাঁড়িয়ে তুমি তাকে এভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছ, সেটা কিন্তু অন্যায় হচ্ছে। এই অধিকার তোমার নেই। আজকের দিনে সে যখন বাপের বাড়ি চলে গেছে, কোথায় তুমি তাকে ফিরিয়ে আনতে যাবে সেটা না করে তুমি আমার কাছে এসেছো, আমার সঙ্গে দেখা করতে এসেছো। কেন এসেছো তুমি আমার সঙ্গে দেখা করতে? আজকের দিনে দাঁড়িয়ে তোমার সঙ্গে আমার কি সম্পর্ক আছে? কুটি, ইয়েস, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর এই সম্পর্কটা রাখতে আমি আগ্রহী নই। আচ্ছা, কখনো ভেবে দেখোনি না যে আমারও তো নিজের জীবনে কিছু পরিকল্পনা থাকতে পারে, সেই প্ল্যানে তুমি নাও থাকতে পারো, এটা কখনো ভেবে দেখেছো? আচ্ছা, আমি কি তোমাকে কোনোদিনও বলেছি আমার সামনের দিকে এগিয়ে চলার পথে তুমি আছো? বলিনি তো। তাহলে কেন বারবার এভাবে ঢুকে পড়ছো সবকিছুর মধ্যে? প্লিজ এখান থেকে চলে যাও, বাড়ি ফিরে যাও। আমাকে তাড়িয়ে দিচ্ছ গুড্ডি? তুমি আমাকে যত আঘাত করছো, এরকম আঘাত আমাকে কোনোদিন কেউ করেনি। কে জানে, হয়তো তোমাকে ভালোবাসি বলেই হয়তো এই আঘাতটা আরো বেশি করে আমার মনে হচ্ছে। তুমি যে সত্যি আমাকে এতটা ঘৃণা করো আমি সত্যি আগে বুঝতে পারিনি। তুমি সত্যি আমাকে ঘৃণা করো? ঘৃণা করবো না তো কি করবো? যে ছেলে ঘরে তার বউকে রেখে বাইরে অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে আসে, যে ছেলে বাধ্য করে তার স্ত্রীকে বাপের বাড়ি চলে যেতে, যে ছেলে সবসময় নিজেকে একটা ইলিসিট সম্পর্কের মধ্যে জড়িয়ে রাখতে চায়, জড়িয়ে থাকতে চায়, সে যতই যোগ্য হোক না কেন, যত এফিশিয়েন্ট অফিসারই হোক না কেন, আমার কাছে তার কোনো দাম নেই। এই কথাগুলো আমার চোখের দিকে তাকিয়ে বলো গুড্ডি। হ্যাঁ স্যার, আজ তোমাকে আমার আঘাত করতেই হবে। আঘাতে আঘাতে তুমি ছিন্ন ভিন্ন হয়ে যাও। আর কখনো এসো না আমার কাছে, কখনো না। তুমি কেন আমার দাদা ভাইকে তাহলে ফোন করে খোঁজ নিয়েছিলে আমার সম্পর্কে? তোমার যদি আমার সম্বন্ধে এতটাই নিষ্প্রিয়তা, তাহলে খোঁজ নেওয়ার কি দরকার ছিল? অদ্ভুত কথা তো। একটা মানুষকে আমি চিনি, একটা লোক একটা বিপদের মধ্যে গেছে, টিভিতে সবটা দেখতে পাচ্ছে, আমি তার খোঁজ খবর নেব না? তার যদি খোঁজ খবর আমি না নিতাম তাহলে তো আমি অমানুষ হয়ে যেতাম। আর যাই হোক, আমি অমানুষ নই। তার মানে তুমি বলতে চাইছো যে তুমি জাস্ট এই আমাকে চেনো বলে নিছক ভদ্রতার খাতিরে আমার খোঁজ নিয়েছিলে, বলো? আর কি ভেবেছো তুমি? না মানে তোমার খোঁজ নেবার আর কি কারণ থাকতে পারে আমার কাছে? আর আমাদের মধ্যে যা যা হয়েছে সব মিথ্যে? কিচ্ছু হয়নি। গুড্ডি, হাতটা ছাড়ো। তোমার লজ্জা শরম না থাকতে পারে, আমার আছে। এটা আমার কলেজ, সবাই এখান দিয়ে হাঁটাচলা করছো। আমার একবার মনে হলো না? আমার হাতটা ধরলে কি করে তুমি? তোমার মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে, সেটুকু তো বোঝা উচিত। অবশ্য এটাও ঠিক, তোমার মতো মানুষের তো মান থাকেও না। এত বড় কথা তুমি আমায় বলতে পারলে? হ্যাঁ বললাম, যেটা সত্যি আমি সেটাই বললাম। আমি জানি এই কথাটা শোনার পরও তোমার চরিত্রের এতটুকু বদলও ঘটবে না।
কারণ তুমি তো সারাটা জীবন ধরে দু নৌকায় পা দিয়ে চলবে। আজকে আমি তোমাকে রিফিউজ করলে তুমি কাল অন্য একটা মেয়েকে ঠিক জুটিয়ে ফেলবে, ঠিক জুটিয়ে ফেলবে, ঠিক জুটিয়ে ফেলবে। চলো 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 পাল্টাই